এই কবুতরের বাচ্চাগুলো কেউ চায়েন না, লজ্জা লজ্জা দিবেন না চেয়ে। আপনারা এইভাবে ব্রিডিং ঘরের খাবারটা আপনারা যদি বানান, আপনারা একটা মোটামুটি ভালো ফিডব্যাক পাবেন। এই বছরের ব্রিডিং প্রোগ্রেসটা আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যারা ব্রিডিং করাচ্ছে এখন বর্তমানে তারা তাদের ব্রিডিং ঘরের চারদিকে এই নেটটা ইউজ করবেন। খুব চমৎকার একবার ফর্নিয়ার টাইপের বাচ্চা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আমার ব্রিডিং ঘরে একটা চমৎকার আপডেট দিব আপনাদের। আপনারা সবাই জানেন আমি রিসেন্ট কিছু কবুতর জোড়া দিছি, যেগুলো পিওর আমি জোড়া দিছি। এগুলোর পিওর বাচ্চা নিয়ে আমি এগুলো প্রিজার্ভ করবো, এই ব্লাড লাইনগুলো। তো এই জন্য আমি এই জোড়াগুলো দিছি। তো মাশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার প্রত্যেকটা জোড়ায় বাচ্চা ফুটছে। এই জোড়ায় বাচ্চা ফুটার জন্য আমি কি ইউজ করছি আমি আপনাদের ভিডিওতে আমি দেখাইছি। আপনারা যারা এই ভিডিওটা দেখেন নাই সবাই আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন। ইউটিউব, ফেসবুক দুই জায়গাতেই এই ভিডিওটা দেওয়া আছে। মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। তো দর্শক, আমি একদমই কম পেয়ার জোড়া দিছিলাম, 12 পেয়ারের মতো। তো এইটা আমার ফার্স্ট পেয়ার। দেখেন দুইটা বাচ্চাই ফুটছে মাশাআল্লাহ, খুবই সুন্দর দুইটা বাচ্চাই ফুটছে। এটা আমার ফিরোজপুরি জোড়া। তো এইখানে এইটার দুইটা বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। ওর আসলে একটা বাচ্চা ফুটছিল, একটা বাচ্চা অনেক দুর্বল হয়েছিল। তো এই বাচ্চাটা আসলে আমরা বাঁচাতে পারিনি শেষমেশ। তো ইনশাল্লাহ ও ভালো ডিম বাচ্চা করে। এটা আমার হিরালাল পেয়ার, এটারও দুইটা বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। খুব চমৎকার একবার ফর্নিয়ার টাইপের বাচ্চা হয়েছে। তো এখন আমার এই সাইডে আমার লাল চোখের যে কাসুরি, এটারও মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা উঠছে, খুব সুন্দর বাচ্চা উঠছে। আসলে এখন একটা শীতের সিজন, এই সময় আর কি একটু মশাটার বেশি থাকে। তো এই কারণে দেখেন দর্শক, আমি আমার ব্রিডিং ঘরের নেট ইউজ করছি। হ্যাঁ, যারা ব্রিডিং করাচ্ছে এখন বর্তমানে তারা তাদের ব্রিডিং ঘরের চারদিকে এই নেটটা ইউজ করবেন। এই নেটে মশা আসবে না, বাইরের মশাগুলো আর আসবে না। আর এই যে ব্রিডিং ঘরের দরজাটা, এই দরজাটা আপনারা বিকালের পরে বন্ধ করে দিবেন। এতে করে ব্রিডিং ঘরে আর মশা আসবে না, আপনাদের কবুতরের বাচ্চাকে আর মশা কামড়াবে না। তো এই ট্রিক্সটা ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর অতিরিক্ত মশা হলে আপনারা কয়েলটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই যে আমার এখানেও আমার দুইটা বাচ্চা ফুটছে কবুতরের, এই যে এইখানেও মাশাল্লাহ। এখানে টেডি জোড়াগুলো আছে, এখানেও দুইটা করে বাচ্চা ফুটছে মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই বছরের ব্রিডিং প্রোগ্রেসটা আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই দোয়া করবেন। তো এই খাবারগুলো, ব্রিডিং ঘরের খাবারগুলো আমি কি দিচ্ছি এটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি এই ভিডিওতে। আমি অলওয়েজ এই গ্রিড দিয়ে রাখি, আর 24 আওয়ার্স পানি দেওয়া থাকে, পরিষ্কার পানি দেওয়া থাকে, ঠিক আছে? এই যে তো ব্রিডিং ঘরে কি খাবারটা দিচ্ছি আপনাদের আমি শেয়ার করে দিচ্ছি, তো আপনাদের সুবিধার্থে। তো এখানে আমি কি দিচ্ছি আপনাদের শর্টকাটে আপনাদের বলে দিই। এখানে আমি গম দিয়েছি, এখানে আমি ভুট্টা ভাঙ্গা দিয়েছি, এখানে আমি ছোলা দিয়েছি, ডাবলি দিয়েছি, রেজা দিয়েছি, লাল বাজরা, সবুজ বাজরা, কুসুম ফুল আর ডাল দিয়েছি খোসাসহ। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি কুসুম ফুলের বীজই দিয়েছি। এই কয়টা উপকরণ দিয়ে আমি আমার ব্রিডিং ঘরের খাবারটা বানাইছি মাশাআল্লাহ। দেখেন কত চমৎকার, এবং বাচ্চাও খুব গ্রোথফুল হচ্ছে। তো আপনারা এইভাবে ব্রিডিং ঘরের খাবারটা আপনারা যদি বানান, আপনারা একটা মোটামুটি ভালো ফিডব্যাক পাবেন। অনেকে অনেক কিছু খাওয়ায়, আমি একটা সিম্পলি একটা ভাজ দেখালাম খাবারের। তো দর্শক, আমার ব্রিডিং ঘরের কবুতরগুলো এই খাবারটা খুব ভালো টানে, খুব ভালো খায়। তো এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন কত গ্রোথফুল হচ্ছে। এই কবুতরগুলো আমি জোড়া দিয়েছি পিওর সবগুলো। তো কেন জোড়া দিয়েছি পিওর আপনাদের তো আমি বলেই দিয়েছি। এই ব্লাড লাইনগুলো আমি প্রিজার্ভ করতেছি জোড়া দিয়ে। তো এই কবুতরের বাচ্চাগুলো কেউ চায়েন না, লজ্জা দিবেন না চেয়ে। তো এগুলো আমি বড় করব এবং এগুলো আমি ব্রিডার হিসাবে এই বাচ্চাগুলো আমি রাখবো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি রিসেন্ট একটা ভিডিও শেয়ার করছি, 3 পেয়ার কবুতর আমি দিয়েছি রিসেন্ট, অনেকের রিকোয়েস্টে সেল পোস্ট দিয়েছি। যাদের ভাল লাগবে ওইখান থেকে কবুতর 3 পেয়ার দেখতে পারেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। দর্শক, ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আমি আমার ব্রিডিং ঘরে কি কি অ্যাপ্লাই করে এত সুন্দর সুন্দর ডিম বাচ্চা করলাম, তো আপনাদের আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনারা ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো সবাই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের আমি আমার বাসার এক পেয়ার টেডি কবুতরের শখ করাবো। তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।